ঈদের ছুটির আগে লেনদেনের শেষ কার্যদিবসে ব্যাংকের শাখাগুলোতে ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। বাড়তি চাপ সামলাতে ছিল অতিরিক্ত জনবল। শেষ দিনে ব্যাংকগুলোতে নতুন নোটের চাহিদা থাকলেও সরবরাহ ছিল খুবই কম, জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এদিকে ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদ উল ফিতর উপলক্ষে টানা 7 দিনের ছুটিতে যাচ্ছে দেশ। মঙ্গলবার থেকে বন্ধ থাকবে বাণিজ্যিক ব্যাংকগুলোর লেনদেনও। এজন্য সোমবার সকাল থেকেই ব্যাংকপাড়া মতিঝিলে গ্রাহকদের ভিড় ছিল অন্য দিনের তুলনায় বেশি। ছুটি শুরুর আগে সোমবার গ্রাহকরা নিজেদের প্রয়োজনীয় লেনদেন সেরে নিয়েছেন। অনেকে ভিড় করেছিলেন নতুন নোটের জন্য। তবে 10 বা 20 টাকার নোটের সংকট থাকায় খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে। নতুন টাকা পেয়ে অনেক আনন্দ লাগছে, যেহেতু আমরা অনেক কষ্ট করে এক ঘরে লাইন দাঁড়িয়েছিলাম। নাতিকে দেওয়ানোর জন্য দিচ্ছি, ছেলে মেয়ে এই যে নতুন টাকা, এই যে 50 টাকার এক বান্ডিল দিচ্ছে, 5 টাকার একটা বান্ডিল দিচ্ছে, কিন্তু সিন্ডিকেটের কারণে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। এটাই হচ্ছে মেইন সমস্যা। ব্যাংকাররা বলছেন, ঈদের ছুটিকে সামনে রেখে গ্রাহকদের চাপ সামলাতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। বাড়ানো হয়েছে কাউন্টারের সংখ্যা। শেষ দিন যেহেতু আজকে যথেষ্ট উপস্থিতি আছে এবং আমাদেরও পর্যাপ্ত, যাতে দ্রুততম নির্দিষ্ট সময়ের মধ্যে সবাইকে আমরা সেবা দিতে পারি, সেই ব্যাপারে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি আছে। আমরা ফ্রন্ট ডেস্কে আমাদের ডেস্কের সংখ্যা, কর্মকর্তার সংখ্যা বাড়িয়েছি, যাতে তারা দ্রুততম সময়ের মধ্যে সেবাটা নিয়ে যেতে। এদিকে ঈদের ছুটিতে জনসাধারণের ভোগান্তি কমাতে এটিএম বুথে পর্যাপ্ত টাকা সরবরাহের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। লেনদেন নির্বিঘ্ন করতে বলা হয়েছে ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিংয়েও। মানুষ আসলো কিন্তু দেখছে এই বুথগুলো পেলো না, আরেক বুথে গেলো পেলো না, এইভাবে যাতে তাদেরকে ছোটাছুটি করতে না হয়। পর্যাপ্ত টাকা থাকবে, 24 ঘন্টা খোলা থাকবে, আবার নিরাপত্তাও নিশ্চিত করবে। টানা 7 দিনের ছুটি শেষে ব্যাংকের লেনদেন চালু হবে আগামী 24শে মার্চ। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।